তিনি কাহারোলে, দিনাজপুরের কাহারোলে এই উদ্বোধন কাজ করেছেন। আমরা বিএনপির সাথে গণসংহতি আন্দোলন সহ যারা যুগপৎ আন্দোলন করেছি, আমাদের যে ঐক্যবদ্ধ কর্মসূচি লক্ষ্য ছিল ৩১ দফা, পরবর্তীকালে সেখান থেকেই যেখানে নির্বাচনী ইস্তেহার আরো বিস্তারিত করে তৈরি করা হয়েছে, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আমাদের লক্ষ্য হচ্ছে একটা উৎপাদন এবং বিনিয়োগ সম্পন্ন একটা অর্থনীতি গড়ে তোলা। উৎপাদন বাড়াতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে, এইটা হচ্ছে পরিষ্কার লক্ষ্য। এবং এই উৎপাদন এবং বিনিয়োগ বাড়লেই কর্মসংস্থান বাড়বে। আপনারা লক্ষ্য করেছেন ১ কোটি কর্মসংস্থান সরকারের অগ্রাধিকার। সেটা বাস্তবায়ন করতে হলে বিনিয়োগ ছাড়া তো কোনো উপায় নেই। বিনিয়োগের মধ্যে দিয়ে উৎপাদন বাড়বে, আর উৎপাদন বাড়াতে হলে তার পরিবেশ সৃষ্টি করতে হবে। একদিকে যেমন শিল্প কলকারখানার জন্য পরিবেশ, অন্যদিকে আমাদের কৃষিতে সেই বিনিয়োগের পরিবেশ, আমাদের ফসলের উৎপাদন বৃদ্ধি করা। সেইখানে নদী, নালা, খাল, বিল এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে এটা সরকারের দিক থেকে যে লক্ষ্য ঠিক করা হয়েছে এবং আমাদের সংসদ সদস্যরা সহ যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং আমরা প্রত্যেকেই কিন্তু একটা পুরো দেশকে নতুন করে উদ্বুদ্ধ করছেন যে না, এখানে খাল, বিল, নদী, নালা এইগুলোকে যদি আমরা সজীব না রাখতে পারি, তাহলে আমাদের এই উৎপাদন বৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, এই যে অর্থনৈতিক পরিকল্পনা, সেটা আসলে কার্যকর হবে না। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা। আমরা উন্নতি করব, কিন্তু প্রকৃতি ধ্বংস করে নয়, বরং প্রাণ প্রকৃতি রক্ষা করে তার সুফল হিসাবে আমরা উন্নতিকে দেখতে চাই। এখন এই পানি প্রবাহের জায়গাটা দরকার। তো এইটার উদাহরণ হিসেবে তুললাম যে বিভিন্ন দিক থেকে আমরা যদি এই যে 400 খালের তালিকাবদ্ধ করেছেন, এটা আমি সাধুবাদ জানাই ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনকে যে তারা খালগুলো তালিকা করেছেন এবং কোন খাল কার অধীনে আছে, কোন কোন বিভাগের অধীনে আছে, সেটার একটা আমাদের এখানে আমলাতান্ত্রিক জটিলতা আছে। কিন্তু বর্তমান সরকার কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার এর মধ্যে, প্যাচের মধ্যে আটকে থাকতে আগ্রহী না। আমাদেরকে কিছুটা আমাদের লক্ষ্য অর্জন করতে হবে। সেই লক্ষ্য অর্জনের জন্য যা করা দরকার সেটা করবে। লক্ষ্য হচ্ছে খাল, বিল রক্ষা করতে হবে, লক্ষ্য হচ্ছে খাল, বিলকে সজীব করতে হবে, পানি প্রবাহ যাতে তৈরি হয় সেই ব্যবস্থা করতে হবে এবং আমরা যাতে বৃষ্টির পানি রক্ষা করতে পারি, তার জন্য এইরকম ব্রাহ্মণবাড়িয়া জেলাব্যাপী কোথায় কোথায় দিঘি তৈরি করা যায়, বড় আকারে যে পুকুরগুলো আছে সেগুলোকে কিভাবে রক্ষা করা যায়, ব্যক্তিগত মালিকানার পুকুরগুলোকেও রক্ষা করার কোনো সামাজিক উদ্যোগ সৃষ্টি করা যায় কিনা, এই সমস্ত বিষয়ে আমাদের কাজ করতে হবে এবং কিছুটা আউট অফ দি বক্স দিয়ে কাজ করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার এই বোয়ালিয়া খাল খননের উদ্বোধন আমরা ঘোষণা করছি। অবৈধ দখলদারদের লিস্ট কিন্তু সরকার চলছে। আমি যখনই একে নোটিশ করব তখনই সে কোর্টে চলে যাবে। আগে আমাদের নদী রক্ষার চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে নিতে হবে এবং প্রয়োজনে নদী রক্ষার চেয়ারম্যান স্যার যদি আমাদের কোর্টের সাথে কথা বলে নেয় যে কোনোভাবে কোনো অবস্থাতেই যেন কোনো এসটে তারা না পায়, যখনই একটা এসটে অর্ডার করবে তখনই আর আমরা উচ্ছেদ করতে পাই না, আমার হাত পা বন্ধ হয়ে যায়। আমরা আগামীতে এই বালিয়াচুরি খালটাও আমরা খননের মাধ্যমে এই বিজয়নগরের যে কৃষি জমি, সেই কৃষি জমিকে আমরা উর্বর করার জন্য এবং শুষ্ক মৌসুমে যাতে পানি থাকে এই বালিয়াচুরি খালকে, সেই ব্যাপারেও আমরা পদক্ষেপ নেব। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের কৃষিকেও আগে এগিয়ে নেওয়ার জন্য যে সকল পদক্ষেপগুলি গ্রহণ করেছেন সেগুলো বাস্তবায়ন করতে পারলে ইনশাল্লাহ আমরা মনে করি বাংলাদেশ কৃষিতে অনেক আগিয়ে যাবে।